এবার দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশের ফুটবল মাঠের 15 জন বল বয়কে সংবর্ধনা দিয়েছে ফুটবল সাপোর্টার্স ফোরাম এসবিএফ। তবে শুধু সংবর্ধনাই নয়, বল বয়দের নিয়ে ভবিষ্যতে আরও কাজ করার অঙ্গীকারও করেছে তারা। এদিকে বল বয়দের নিয়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে ফেডারেশন। সে সঙ্গে দ্বিগুণ করা হয়েছে তাদের বর্তমান পারিশ্রমিক, এমনটাই ঘোষণা দিয়েছেন বাফুফে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার থমাস মুলার শুধু ক্লাব ফুটবল নয়, বিশ্ব ফুটবলেও নিজের দ্যুতি ছড়াচ্ছেন এই জার্মান। কিন্তু নিজের ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন একজন বল বয়। শুধু মুলার নয়, ইতালিকে 2006 সালের বিশ্বকাপ জেতানো অধিনায়ক ফ্যাবিও ক্যানাভেরো ছিলেন একজন বল বয়। ইউরোপের ক্লাব ফুটবলের অধিকাংশ বল বয়রা তাদের বিভিন্ন ক্লাবের জুনিয়র সদস্য। বল বয় থেকে দেশসেরা খেলোয়াড় হওয়ার উদাহরণ এই দেশেও রয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক জুয়েল রানা ছিলেন একজন বল বয়। তবে দেশে 2007 সাল থেকে শুরু হওয়া বাংলাদেশ পেশাদার লীগের বল বয়রা দৈনিক 50 টাকা চুক্তির ভিত্তিতে কাজ করে থাকেন। এমনই এক ঝাঁক হুদে বল বয়দের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এসবিএফ। এদিকে নিজেদের কাজের সামান্য স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত এসব বল বয়রা। সঙ্গে ভবিষ্যতে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন সদ্য শৈশব পেরোনো এসব বল বয়দের। ফুটবল খেলা আমার অনেক ভালো লাগে। আমি ফুটবল খেলা শিখতে চাই। আমি টাকার জন্য মাঠে যাই না, আমি ফুটবল খেলার জন্য মাঠে যাই। আমি বড় হয়ে ফুটবল প্লেয়ার হব, মনিন মন্নার মতন। আমি বড় হয়ে একজন বাংলাদেশ টিমের প্লেয়ার হতে চাই, যেমন জাহিদ ভাইয়ের মতন একজন খেলোয়াড় হতে চাই আমি। এদিকে আয়োজকরা জানিয়েছেন মাঠের ফুটবলের পাশাপাশি ভবিষ্যতে আরো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে এসবিএফ। মাঠের 30 মিনিট আগে যারা খেলার মাঠে ঢুকে যায় তারা কিন্তু দেখতে পাই তাদের কলা কৌশলী। তো আমাদের মাথায় একটু চিন্তা আসলো যে এদেরকে নিয়ে যদি আমরা কিছু একটা করতে পারি, তো আগামী প্রজন্ম ফুটবল কিছু হলে একজন প্লেয়ার পাবে। সাপোর্টার্স অফ বাংলাদেশ আমরা যে পুরো টিমটা, সেটা আমরা সবাই চেষ্টা করি দর্শককে মাঠে আনার জন্য আর সবাইকে উদ্বুদ্ধ করি। আর ফেডারেশন কর্তারা জানিয়েছেন বল বয়দের নিয়ে তাদের পরিকল্পনার কথা। আমি মনে করি তাদেরও একটা ড্রেস আপ থাকা উচিত, যে তারা এই যে বল পিক করছে তাদের একটা কালারের ড্রেস আপ এবং শিকড়াই করে, সেটা যদি আপনারা না পান তাহলে আমার কোম্পানি করে দিবে, এটা আমি কথা দিচ্ছি এবং তাদের এই অন্যান্য যেন কাজ করবো। ফুটবলকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন এসব বল বয়রা। তাই তো সামান্য সহযোগিতা পেলে হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে আগামীর মনে মুন্নারা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।